আসলে স্বপ্নের খামারগুলো আস্তে আস্তে কীভাবে শেষ হয়ে যেতেছে। আমার এই খামারটা খুব স্বপ্নের, মানে একটা শখের খামার ছিল। তো এই খামারের সদস্যগুলা ঠিক এভাবে আস্তে আস্তে চলে যেতেছে। কালকে প্রায় 20টার উপরে মুরগি মারা গেছে। তো আজকে সকালবেলা উঠে দেখি আরও 4টা মুরগি। কালকে 20টার উপরে বড় মুরগি মারা গেছে এবং বাচ্চা মুরগি মারা গেছে প্রায় 15টার মতন। প্রায় কালকে সব মিলে 35টার মতো মুরগি মারা গেছে। তো এখন সকালবেলা ঢুকে দেখি যে এখন আরও 4টা মুরগি, এখানে 2টা, এখানে একটা, 2টা, 4টা, আরও কিছু মুরগি ঝিমাইতেছে। আসলে মূলত এটা যে একটা কত বড় একটা কষ্টের, এই কষ্টের কথাটা আসলে কাউকে বোঝানো যাবে না। একটা মুরগি ওজন প্রায় 2-2.5 কেজি, একটা মোরগ। আর এগুলো সবই ডিম পাড়া মুরগি, যেগুলো সবই ডিম পাড়া মুরগি, ঠিক আছে। রাত্রেবেলাও দেখলাম রাত্রেবেলাও এগুলার ভালো দেখলাম, কিন্তু সকালবেলা উঠে দেখি আসলে মূলত আমার যে ফার্মটা, ছোট্ট একটা ফার্মের ভিতরে রানীক্ষেত যে ভাইরাসটা এটা অ্যাটাক করছে। ওদের সম্পূর্ণ ভ্যাকসিন কোর্স করা আছে, সব কিছু ঠিকঠাক করা আছে, প্লাস ওষুধ, সকল ধরনের সকল ওষুধই খাওয়ানো হয়েছে। সবসময় যা করার প্রয়োজন ছিল সব কিছুই করছি। তারপরও রানীক্ষেত যে ভাইরাসটা, সেই ভাইরাসটা আর কি অ্যাটাক করছে। তো মনে হয় যে এই মুরগিগুলো মনে হয় যে বাঁচবে না। এবং রানীক্ষেত হলে যত চিকিৎসাই করা হয় কিনা মুরগি বাঁচে না। তারপরও আমি কালকে ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ আনছিলাম, রাত্রের ওষুধ দিছি, সকালে ওষুধ দিতে আসছি। এখন দেখি যে আমার এই মুরগিগুলো এরকম 4টা মরে রয়েছে। কালকে অনেকগুলো মুরগি মারা গেছে। এই যে ঝিমাইতেছে, এটা মরবো। এই যে এটাও ঝিমাইতেছে, এটাও মরবো। এর কষ্টের কিছু নাই। আমার এই ফার্মটার ভিতরে মুরগিটা ভরা ছিল। এখন মরতে মরতে মাত্র যে কয়টা মুরগি আছে, যে কয়টা, মানে 2 দিনেই শেষ। কালকে সকালে ফার্মে এসে দেখি মুরগি সব মরে রয়েছে। আজকে এসেও দেখি আবার মুরগি মরে রয়েছে, কিন্তু আজকে 4টা, কালকে মরছে 35টা, টোটাল 20টা এরকম।